প্রতিবিশ প্রবাহ সমৃদ্ধ শিবারাজ্য মক্কায় অবতীর্ণ দয়াময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করি মোরা সকল কামে। সকল প্রশংসা আল্লাহর কারণ, যাহার কারণ তাহা মধ্যে আছে ভগবান ও ভুবন। পরকালে সকল প্রশংসা তাহার কারণ। আর তিনি বিচারক, সংবাদদাতা, বিচক্ষণ। ভুবনে প্রবেশে যাহা তিনি হয় অবগত। আর ইহা থেকে যাহা হয় বহিষ্কৃত। আর ভগবান থেকে যাহা করে অবতরণ। আর ইহাতে যাহা করে আরোহণ। আর তিনি ক্রীড়াময় করেন সাত মোচন। আর যাহারা বিদ্রোহী দূরে সরে যায় তাহারা বলে মোদেরে আসিবে নাকি কিয়ামত সময়। বল বরং আমার প্রভুর শপথ পথ অবশ্য তোমাদের করিবে আগমন। তিনি জানেন অদৃশ্য গোপন। আর না ভুবনে ও আকাশে পরমাণু পরিমাণ তাহার থেকে নয় গোপন। আর উহা থেকে ছোট নন আর অধিক বর্ণন, কিন্তু গ্রন্থ আছে পরিষ্কার বর্ণন। যারা করে প্রত্যয়ন আর সৎকর্ম করে সাধন তাদের জিতে পুরস্কার উপরোপণ। ইহারাই তাদের কারণ ক্ষমা আর সম্মান খাদ্য সাধন। আর আমাদের নিদর্শনকে করিতে দান চান যাহারা চেষ্টা করে ইহারা দুর্বল। তাহাদের কারণ বহুপূর্ণ বিগলিত নির্যাতন। যাহাদের দেওয়া হয় জ্ঞান তাহারা দেখে করে পরিদর্শন। সেই ছোট যাহা তোমার প্রভু থেকে করে অবতরণ। আর সম্মানিত প্রশংসিত পথের প্রতি করে পরিচালন। আর যাহারা বিদ্রোহ করিল তাহারা বলিল এক ব্যক্তির উপর তোমাদের মোরা দিব কি দলিল। তোমাদের জানানো হবে খবর নূতন। তোমরা যখন টুকরা টুকরা সকলে খণ্ড বিখণ্ডন, নিশ্চয় তোমরা ইহার মধ্যে স্থিরিত হবে নূতন। নয় কি রচনা আল্লাহর উপর মিথ্যা বচন। অথবা তাহাতে আশ্রয় লয়েছে দিন। বরং যাহারা পরকালে না করে প্রত্যয়ন, নির্যাতনে ও দূরবর্তী ভ্রান্তিতে তাহাদের পতন। পৃথিবী ও আকাশে তাহারা কি করে না দৃষ্টিপাত। অতঃপর তাদের সম্মুখে আর তাদের পশ্চাৎ যদি আমরা ইচ্ছা করি তাহাদের লয়ে ভূমি আমরা ধসাইতে পারি। অথবা আকাশ থেকে খণ্ড বিখণ্ড নুড়ি আমরা খসাইতে পারি তাহাদের উপরে। নিশ্চয় ইয়াতে আছে চিহ্ন ঝুঁকে পড়া দাসের জন্য। রুকুবা বিরতি আর বাস্তবিক আমাদের অনুগ্রহ অনুদান দায়িত্ব মোরা করেছি আনায়ন। হে পর্বত সাথী সব তাহার সাথে, হে পর্বত সাথী সব তাহার সাথে কর কীর্তন। আর লৌহকে মোরা করেছি নরম তাহার কারণ। যেন আসবাব তত্ত্ব কর তৈয়ার করাও পরিণীত সাধন ইহার। আর সৎকর্ম কর সাধন। নিশ্চয় তোমরা যে কর্ম কর সত্তন তাহাতে আমি রাখি নয়ন। আর বায়ু প্রবাহ করি সুলাইমানের দাস। তাহার স্নাতক ভ্রমণ 1 মাস। আর তাহার খাদ্য ভ্রমণ ছিল 1 মাস। আর গলিত তাম্রের প্রশ্রবণ তাহার কারণ করেছি মোরা প্রবাহমান। আর তাহার প্রভুর আজ্ঞায় ভিন্দের কতক তাহার সম্মুখে কর্মরত রয়। আর তাহাদের কেহ ঢেকে রয় মোদের আজ্ঞায়। খাদ ভোগ করাই মোরা তাহায় নির্যাতনে জ্বলন্ত অগ্নি চলায়। তাহারা তাহার তরে তাহার ইচ্ছা অনুসারে কারুকার্য খচিত কর্ম করিত। হর্ম প্রতীক নকশাপত্র জলাধার পাত্র আর বৃহৎ ভক্তি অনড়িত। শোক সন্তোষে কর্ম কর দাউদের গোত্র। আর আমার সেবকগণের অল্পই সন্তোষ চিত্ত। অতঃপর তাহার উপর যখন মোরা সম্পাদন করি মরণ, মাটির কীট তাহার দোষটি করা ব্যতীত বক্ষণ। তাহাদের কারণ তাহার মৃত্যুর উপর না হইল প্রমাণ। অতঃপর যখন হইল পতন জিনগণের হইল চেতন। তাহারা যদি জানিত অদৃশ্য গোপন, গৃহীত নির্যাতনে না করিত বসত যাপন। বাস্তবিক শিবার জনগণের কারণ তাহাদের বস্তুতে ছিল নিদর্শন। ধানে ধানে ছিল 2টি উচ্চান। তোমাদের প্রভুর খাদ্য কর ভক্ষণ। তোমাদের প্রভুর
খাদ্য কর বক্ষণ আর সন্তোষ প্রকাশ কর তাহার কারণ পবিত্র দেশ সহ আর প্রভু ক্ষমা তাহারা মুখ রইল অতঃপর তবে আমরা তাহাদের উপর প্রেরণ করি মোরা বন্যা আরব বাদ ভাঙ্গা আর শহীদ তাহাদের দুইটি বাগান কাজ মোরা করিলাম পরিবর্তন তাহাদের মোরা করিলাম পরিবর্তন দুইটি বাগান ফল ফল চিত্তবক্ষণ আর গাই গাছে অল্প কিছু টক বড়ইবন আমরা দিলাম ওই প্রতিদান যেহেতু তাহারা করিল বিরুদ্ধাচারণ আর বিদ্রোহীগণ ব্যতীত আমরা কি করি এমন পুরস্কৃত আর তথায় যে মূর্তিগুলি ছিল প্রসিদ্ধ তাদের মধ্যে ও শহরগুলির মধ্যে তথায় আমরা করেছি বরকত পবিত্র তার তথায় করেছি মোরা ভ্রমণ নিয়ন্ত্রণ সংক্ষিপ্ত আর নিরাপদে ভ্রমণ করিত তাহারা দিন ও রাত্র তারা বলিল আমাদের প্রভু অতঃপর আমাদের মধ্যে ভ্রমণ পথ করো দীর্ঘ দূর আর তাহারা করিল তাহাদের আসন অত্যাচার তাহাদের করিলাম মোরা কিংবদন্তি অতঃপর আর তাদের সকলেই করিলাম মোরা ছেঁড়া টুকরা নিশ্চয় ইহাতে অবশ্য আছে নিদর্শন প্রত্যেক নিশ্চিত ধৈর্যধারী কারণ তার বাক্যগুলি শয়তান করিল সত্য প্রমাণ তাহাদের উপর তথায় কল্পনা চিন্তন অতঃপর বিশ্বাসীদের এক দল ব্যতীত তাহারা হইল তাহার অনুগত আর পরকালের যে তাহা বিশ্বাসী প্রবল আমরা জানা ব্যতীত সেই ইহাতে সন্দেহের ভিতর তাহার জন্য তাদের উপর না হয় রাজত্বের অধিকার আর সকল কিছুর উপর রক্ষণশীল প্রভু তোমার রুকুবা বিরতির দিন বল থাকো আল্লাহ ছাড়া যাহা তোমরা দাবিদার তাহাদের সত্য নাই ভবনে আর না ভুবনে সত্য বরাবর আর কোন অংশ নাই উভয়ের মধ্যে তাহাদের কারণ আর তাহার পরে তাদের থেকে পৃষ্ঠপোষক গ্রহণ আর তাহার নিকট কোন সুপারিশ উপকারী নন ব্যতীত তাহার কারণ যাহাকে করেন অনুমোদন যে পর্যন্ত তাহাদের হৃদয় থেকে ভয় যায় যখন তাহারা বলিবে কি যে বলিল তোমাদের নিরঞ্জন তাহারা বলিবে সত্য হয়েছে ঠিক আর তিনি বৃহৎ সর্বাধিক বল আকাশ থেকে আর পৃথিবী গ্রহ কে তোমাদের করে খাদ্য প্রবাহ বলিবে আল্লাহ আর আমরা নিশ্চিত অথবা তোমরা নিশ্চিত অবশ্য সৎপথের উপর অথবা প্রান্তিকে পরিষ্কার বল তোমাদের জিজ্ঞাসা করার নন সম্বন্ধে আমাদের অপরাধ বিবরণ আর তোমরা যে কর্ম করো সম্বন্ধে ইহার আমাদের নয় প্রশ্ন করার বল আমাদের প্রভু মহান আমাদের মধ্যে করিবে একত্রীকরণ তারপর আমাদের মধ্যে করিবেন সত্যের উন্মোচন আর তিনি সত্য উন্মোচনে অভিজ্ঞ বিচক্ষণ বল আমাকে করো প্রদর্শন যাহা তোমরা করো মিলিত মিলন সাবধান তাহাকে অংশীদার অবশ্য তিনি নন বরং তিনি আল্লাহ সম্মানী বন্ধু বিচারক বিচক্ষণ আর আমরা করি নাই তোমাকে প্রেরণ ব্যতীত সুসংবাদ ও ভয় প্রদর্শক মানুষের কারণ আর কিন্তু বহু অধিক মানুষ অবগত নন আর তারা বলিবে এই প্রতিশ্রুতি কখন আসিবে যদি তুমি হও সত্যবাদী সত্যি বল অঙ্গীকার তোমাদের কারণ একদিন হইবে পূরণ ইহাতে বিলম্ব না হইবে সামান্যক্ষণ আর না অগ্রপদে করিবে অতিক্রম রুকু বা বিরতি চার আর যারা বিদ্রোহ করে বলে বসন আমরা এই কোরআনে কখনো করিব না প্রত্যয়ন আর ইহার সম্মুখে তাহাও নয় আর যদি তুমি করিতে দর্শন অত্যাচারীগণ তাদের গরুর নিকট ছড়িত হয় যখন তারা বিরাট একে অন্যের প্রতি বাক্যবচন যাহারা গর্বিত তাহাদের কারণ বলে যাহারা দুর্বলগণ যদি তোমরা না থাকিতে তখন তবে অবশ্য আমরা হইতাম বিশ্বাসীগণ আর যাহারা দুর্বল তাহাদের জনিত যাহারা গর্বিত তাহারা বলিত আমরা কি সৎ দর্শন থেকে তোমাদের করেছি বারণ তোমাদের ইহা করার পর আগমন বরং তোমরা শুধু অপরাধীগণ
আর যাহারা গর্বিত তাহাদের গণিত, যাহারা দুর্বল তাহারা বলিত। বরং চক্রান্ত করেছিলে রাত ও দিন, তোমরা আমাদের আদেশ করেছিলে তখন আমরা যেন আল্লাহে করে অস্বীকার অবমান। আর তাহার কারণ আমরা করি যেন তীর ধারণ, আর ছুটিয়ে যাবে রোদন ক্রন্দন যখন তাহারা দেখিবে নির্যাতন। আর যাহারা করে বিরুদ্ধাচরণ তাহাদের কণ্ঠে মোরা করাইব শৃঙ্খল বন্ধন। তাহা ব্যতীত কি দেওয়া হবে প্রতিবাদ, যে কর্ম তাহারা করেছে সাধন। আমরা করি নাই প্রেরণ গ্রামে গঞ্জে ভয় প্রদর্শক গণের কোন জন, বলা ব্যতীত ইহার সম্পদশালীগণ। যাহালয়ে তোমরা হয়েছ প্রেরণ, নিশ্চয় তাহাতে আমরা করি বিরুদ্ধাচরণ। আর তাহারা বলিত বসন আমাদের বহু সম্পদ ও সন্তান নির্যাতিত গণের সহিত আমরা নন। বল নিশ্চয়ই আমার প্রভু করেন প্রসারণ, খাদ্য খাওয়ান যাহার কারণ ইচ্ছা করেন পোষণ, আর করেন নিয়ন্ত্রণ। আর কিন্তু বহু মানুষ অবগত নন, রুকু বা বিরতি পাস। আর না তোমাদের সম্পদ দন, আর না তোমাদের সন্তান, যাহা দ্বারা ঝুলে পড়িলে তোমরা আমাদের নিকটতম ব্যতীত ঝুলকাহ করে প্রত্যয়ন, আর সৎকর্ম করে সাধন। অতঃপর ইহাদের কারণ দ্বিগুণ প্রতিবাদ, যেহেতু তাহারা করেছে কর্ম সাধন। আর তাহারা হয় শূন্য প্রকোষ্ঠে নিরাপদ ভবন। যাহারা মোদের চিহ্নকে আর চেষ্টা করে দুর্বল করিবার, ইহারা হয় শাস্তিকে হাজির করার। বল নিশ্চয়ই আমার প্রভু করেন প্রশস্ত প্রসারণ, তাহার দাসের খাদ্য খাওয়ান আর করেন নিয়ন্ত্রণ, যাহার কারণ করেন ইচ্ছা পোষণ। আর তাহা কিছু তোমরা করো বিতরণ, তবে সেই ফিরায়ে ইহা করা হয় পূরণ। আর আহার প্রদানকারীদের তিনি উত্তম। আর একদিন তারা হবে একত্র দিলে, তারপর বলা হবে স্বর্গীয় দূতগণের কারণ ইহারা কি অবশ্যই করিত তোমাদের পূজা কর্ম। তারা বলিবে তুমি তোমার পবিত্রতা হোক, তাহারা ছাড়া তুমি আমাদের বন্ধু রক্ষক। বরং তাহারা ছিল জীবনের পূজারী সেবক, তাহারা অনেকে তাহাদের সাথে বিশ্বাস ভাগক। অতঃপর ঐক্য তোমরা পরস্পর লাভের আর না দুঃখের নয় অধিকার। আর মোরা বলে যারা জুলুম করে তাদের কারণ উপভোগ করো নরকের নির্যাতন, যেহেতু তোমরা মিথ্যা বলেছিলে ইহাকে অকারণ। আর যখন তাহাদের উপর হয় পছন্দ আমাদের পরিষ্কার বর্ণিত নিদর্শন, তাহারা বলে তোমাদের পিতাগণ যেগুলিকে করিত পূজা সদাগত, এই যে তোমাদের তাহাতে করিতে বদ্ধ বারণ নয় কি এই একমাত্র পুরুষ করে ইচ্ছা পোষণ। আর তাহারা বলিল এই যে একমাত্র মিথ্যা তুফান রচনায় রচিত। আর সত্যকে বলিল যাহারা বিধুরিগণ, যখন ইহা তাহাদের করিল আগমন, এই যে একমাত্র পরিষ্কার অভিভূত জাদু মন্ত্র। আর তাহাদের মোরা করি নাই আনয়ন কোন গ্রন্থ, তাহারা ইহা করিতে পথন। আর তোমার পূর্বে ভয় প্রদর্শক কোন জন, তাহাদের প্রতি মোরা করি নাই প্রেরণ। আর তাহারা তাহাদের পূর্ববর্তীগণ বলিল মিথ্যা কথন। আর এক দশাংশ পরিমাণ তাহাদের না হয় পৌঁছান, যাহা তাহাদের মোরা করিলাম আনয়ন। তবে আমার প্রেরিতকে তাহারা মিথ্যা বলিল তখন, অতঃপর কি প্রকার ছিল আমার বিমর্শন। রুকু বা বিরতি ছয়। বল আমি যে একমাত্র একটি বিষয় তোমাদের সতর্ক উপদেশ দিব নিশ্চয়, এই যে তোমরা আল্লাহর তরে হরদণ্ডায়মান গোড়ায় দুইজন ও পৃথক একায় একজন, তারপর করো চিন্তা ভাবনা করো পরীক্ষা নিরক্ষণ। তোমাদের সাথে নয় জিনদের অন্যতম, সে নয় ব্যতীত ভয় প্রদর্শক তোমাদের কারণ সম্মুখে কঠিন শাস্তি নির্যাতন। বলো আমি তোমাদের প্রশ্ন করি না পুরস্কারে, অথচ সেই তোমাদের করে এই যে আমার পুরস্কার উপর আল্লাহ, আর তিনি সাক্ষীবর সকল কিছুর উপর। বল নিশ্চয় আমার প্রভু অদৃশ্য অবগত সত্য ন্যায্যকে
দ্রুত নিক্ষেপ করেন বিস্তৃত বল সঠিক সত্য হয়েছে আগত মিথ্যা কিছুই না জন্মায় প্রথমত আর না দ্বিতীয়ত বল যদি আমি ভ্রান্ত কঠোর আমি তবে একমাত্র উপর আত্মা আপনি ভ্রান্ত আমি আর যদি আমি সত্য প্রদর্শিত তবে আমার প্রভুর প্রতি আমায় করা হয় অনুপ্রাণিত তিনি নিকটবর্তী শ্রোতা নিশ্চিত আর তুমি যদি প্রতিটি দৃষ্টিগত যখন তাহারা সন্ত্রাসিত ভীত ব্যবহার ছুটে ফেলান নয় আর তাহাদেরও ধরা হয় অদূরেই নিকটতম জায়গায় আর তাহারা বলে মোরা ইহাতে করি প্রস্তরণ আর তাহাদের তবে কেমনে সম্ভব দূরবর্তী অবস্থান হতে করা অনুভব বাস্তবিক পূর্বেই ইহাতে আর তাহারা করে অস্বীকার আর তাহারা দূর থেকে দূরবর্তী গৃহপাত অদৃশ্য আন্দাজ নিক্ষেপ কাজ আর তাহাদের মধ্যে ও মধ্যে চাহিদার করা হয়েছে শিল্পস্তর সন্ধান পূর্বে যেমন করা হয়েছে শহীদ তাহাদের দলগুলা নিশ্চয়ই তাহারা ছিল সন্দেহের ভিতর ইতস্তকর